أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني। আমরা গতকালকে আলোচনা ছিল আমাদের দণ্ডবিধি আইনের পঞ্চম অধ্যায় অপরাধের সহায়তা সম্পর্কিত। এর মধ্যে আমরা আলোচনা করছিলাম দণ্ডবিধি আইনের 107 থেকে 110। আজকে এটা আবার একটু রিভিশন দেই। 107 ধারা হচ্ছে কোনো বিষয়ে সহায়তা বা প্ররোচনা দেওয়া। কোনো বিষয়, এটা মনে রাখবেন যে সহায়তাটা দিবে কি কোনো বিষয়। তখন কিভাবে সহায়তা দিবে? প্ররোচনা করে, ষড়যন্ত্র করে, আর কি কার্য করে বা কার্য থেকে বিরত রাখা। এই তিন প্রকারে কি করতে পারবে? সে সহায়তা করতে পারবে। এটা হলো 107 ধারা। তিনটি ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে মানে প্ররোচনা দেওয়া যায় তিন ভাবে। হুম অর্থাৎ প্ররোচনার প্রকারভেদ কিটা? প্ররোচনার প্রকারভেদ হয়েছে তিন। প্ররোচনা দিয়ে ষড়যন্ত্র করে, আর একটা হয়েছে কাজ করে অথবা কাজ থেকে বিরত রাখে। এই তিন ভাবেই প্ররোচনা দেওয়া যায় বা সাহায্য করা যায় 107 ধারা। তারপর হচ্ছে 108 ধারা। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ধারা। এখানে 5টা ব্যাখ্যা আছে, 5টা ব্যাখ্যায় 5টা কথা বলছে। এই ব্যাখ্যাগুলো আমরা কি করব? 108 ধারা হচ্ছে দুষ্কর্মের সহায়তা। এই দুষ্কর্মের সহায়তাটা কি? অর্থাৎ আমি যারে সহায়তা করলাম আমি কি হব? সাহায্যকারী, সহায়তা দাতা, প্ররোচনা দাতা। অর্থাৎ যখনই কোনো অপরাধের জন্য আমি কাউকে সাহায্য করব তখনই আমার পরিচয় হবে কি? প্ররোচনা দাতা, সহায়তা দাতা, সাহায্যকারী। এটা হচ্ছে আমি ব্যক্তির পরিচয় যখন আমি কোনো অপরাধে সহায়তা করব। এটা হলো 8 ধারা। এখন এই 8-এর মধ্যে 5টা ব্যাখ্যা আছে। এই 5টা ব্যাখ্যার আমরা 5টা কথা দিয়ে বলবো। এক, কোনো কাজ করতে বাধ্য হয়েও কি করছে? সে বিরত রয়েছে। যখনই সে বিরত রয়েছে তখনই সে সহায়তাকারী হিসেবে কি করবে? গণ্য হবে। 2, দুষ্কর্মের অপরাধের সহায়তা করার জন্য সে কি হবে? অপরাধী হিসেবে গণ্য হবে। 2, 3, সে যখন অপরাধের অনুষ্ঠানের সময় কি ছিল না? হাজির ছিল না বা তার কোনো জ্ঞানও আসিল না, তারপরেও যখন সে অপরাধে জড়িত হয় তখন সে কি হবে? সহায়তাকারী হিসেবে বা দোষী হিসেবে গণ্য হবে। 3। 4 নাম্বার হচ্ছে যখন অপরাধে সহায়তা করার ফলে সে কি হয়েছে? সহায়তাকারী হিসেবে গণ্য হয়েছে। 4। আর 5 নাম্বার হচ্ছে যখন সে ষড়যন্ত্র করছে এবং সাহায্য করছে সেই ক্ষেত্রে সে কি হবে? সহায়তাকারী হিসেবে গণ্য হবে। যেহেতু আমরা কালকে এগুলার ব্যাখ্যা এবং উদাহরণ সহ আলোচনা করছি, এই জন্য আজকে বিশদভাবে আলোচনা না করে জাস্ট খালি সংক্ষেপে 5টা কথা বলে দিলাম যে এই 5টা কাজ করলে সে কি হবে? সহায়তাকারী গণ্য হবে। যদিও সে কোনো কাজের জন্য সে বাধ্য ছিল না। একটা উদাহরণ দেই, এটা হচ্ছে বাশ্বর একটা উদাহরণ। যে আরিফ একজন সাধারণ জনগণ, ফজলে রাব্বি হচ্ছে পুলিশ অফিসার। এখন একজন লোক কি করছে? ছিনতাই করে একটা নিয়ে চলে যাচ্ছে। এখন পুলিশ অফিসার ফজলে রাব্বির দায়িত্ব হইলো ওই ছিনতাইকারীকে ধরা, কিন্তু আরিফের তো কাজ না যে ওই ব্যক্তিরে ধরা। তখন আরিফ কি করলো? ফজলে রাব্বিরে বললো, আরে যাইয়েন না, এগুলো কত হয়, আপনি গিয়ে কি করবেন? এই যে আরিফের কথার কারণে ফজলে রাব্বি কি করছে? তার কাজ থেকে বিরত থাকছে। থাকার কারণে ফজলে রাব্বি তো হইলো মূলত তার দায়িত্ব পালন করে নাই, সে অপরাধী। আর আরিফ সে দায়িত্ববান না হইয়াও সে কি করলো? সে সহায়তাকারী হিসেবে গণ্য হয়ে গেল, যদিও এটা তার কাজ না। এটা আরিফ কি করলো? সে অপরাধী হিসেবে, সহায়তাকারী হিসেবে সে কি করলো? গণ্য হয়ে গেল। এটাই হলো 8 ধারা। 2 নাম্বার উদাহরণ দেই। কালকে যদিও উদাহরণগুলো দিছি, তারপরে এটা একটা ইম্পর্টেন্ট ধারা। এটা যদি আপনি না বুঝেন তাহলে এই সহায়তার ধারাগুলো বোঝা আপনার সম্ভব না। ফজলে রাব্বি আরিফরে একটা প্ররোচনা দিল খুন করার জন্য। আরিফ কি করলো? সেন্টু মিয়ারে সে আবার সংগ্রহ করলো। যেহেতু সেন্টু মিয়ার ফজলে রাব্বি কিন্তু একে অন্যরে চিনে না। সেন্টু মিয়া চিনে আরিফরে, আরিফ চিনে ফজলে রাব্বিরে।
যখন সেন্টুমিয়া একটা অপরাধ সংগঠন করবে সেই ক্ষেত্রে কি হবে, যেমন সহায়তাকারী হিসেবে আরিফ, সেন্টুমিয়ার সাথে আরিফ জড়িত হবে, তেমনি ফজলে রাব্বিও কি হবে, এই অপরাধের সাথে সহায়তাকারী হিসেবে জড়িত হবে। এটা হইল 108 ধারা। আরেকটা উদাহরণ হইল, ফজলে রাব্বি কি করছে, 7 বছরের একটা বাচ্চারে দিয়া একজন ব্যক্তিরে খুন করার জন্য সে প্ররোচনা দিছে। যেহেতু দণ্ডবিধি আইনের 82 ধারায় বলছে যে 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়, অতএব যেহেতু এই ছোট বাচ্চাটা একজন ব্যক্তিরে খুন করছে, যদিও খুনটা সংগঠন হয়েছে কিন্তু শিশুর অপরাধ হবে না, কিন্তু ফজলে রাব্বি যে তাকে কি করছে, প্ররোচনা দিছে, এই জন্য ফজলে রাব্বি অপরাধী হবে। এটা হইল 3 নাম্বার ব্যাখ্যা। 4 নাম্বার ব্যাখ্যা হইল যে একটা 12 বছরের বা পাগল, পাগল সরাসরি আমরা পাগল মনে করি, বা উন্মাদ ব্যক্তি, উন্মাদ ব্যক্তিরে দিয়ে কোনো ব্যক্তির ঘরে আগুন ধরানোর জন্য প্ররোচনা দিছে। এখন উন্মাদ ব্যক্তি তো আগুন ধরাইলে কি হবে এটা কি আর সে জানে? জানে না। সে কি করছে, আগুন ধরাই দিছে। এই জন্য যে প্ররোচনা দিছে উন্মাদের কিন্তু তার সাজা হবে না, কিন্তু আপনি প্ররোচনা দানকারী হিসেবে কি হবে, আপনার সাজা হবে। এটা হইলো 4 নাম্বার ব্যাখ্যা। 5 নাম্বার ব্যাখ্যা, নিজাম আর সেন্টুমিয়া তারা 2 ব্যাচমেট। এখন তারা কি করছে, একটা ষড়যন্ত্র করছে একজন ব্যক্তিরে খুন করার জন্য। এখন নিজাম সেন্টুমিয়ারে বলছে যে আমি কি করব, এরে মারবো। তখন আমি মারতে গেলে যা যা আইটেম লাগে সেটা আমি সংগ্রহ করবো। তখন নিজাম কি করলো, একটা দড়ি, চাকু, তারপরে আনুষঙ্গিক দা, কুড়াল যেগুলো লাগে এগুলো সে সংগ্রহ করলো। সংগ্রহ করিয়ে কি করলো, রাখলো। রাখার পরে ফজলে রাব্বি এদেরকে এগুলো যোগান দিছে। যেহেতু নিজামে তো এগুলো পাবে কই, ফজলে রাব্বি এগুলো আনিয়া নিজামরে দিছে। অথবা ফজলে রাব্বি মনে করেন যে দা কুড়ালের দোকানদার, বা উনি গোপন করে এনে নিজামরে দিছে। যদিও নিজাম এটা কি কাজে ব্যবহার করবে ফজলে রাব্বি জানে না। না জানার কারণে নিজাম এবং সেন্টুমিয়া কি করছে, একটা অপরাধ সংগঠন করছে। যেহেতু ফজলে রাব্বি না জানিয়ে জিনিসটা সংগ্রহ করছে, এই জন্য সে কি হবে, তাদের সাথে সহায়তাকারী হিসেবে গণ্য হবে। এই 5টা ব্যাখ্যা, 5টা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। এখন যদি কারোর বুঝে না আসে তাহলে প্রশ্ন করতে পারেন, না হলে আমরা সামনে দিয়ে অ্যাডভান্স হই। কালকের আলোচনা কিন্তু আজকে রিভিশন দিচ্ছি, কথা মনে রাখবেন। ফার্স্ট 5 নম্বর ব্যাখ্যাটা স্যার আরেকবার একটু বলেন। আপনার সাথে কি কালাম উস্তাদ আছে, সেন্টুমিয়া? কালাম ওস্তাদ অক্ষয় দালিয়া এই কিছুক্ষণ আগে নিচে গেছে, আমি ডিউটিতে আইছি আর নিচে গেছে। আচ্ছা ঠিক আছে। এই যে কালাম উস্তাদ আর অক্ষয় নিচে গেছে, কি জন্য হ্যাঁ। গেছে, হয় ক্যান্টিনে গেছে, আপনি বিষয়টা জানেন, জানিয়ে কি করছেন, আপনি বিষয়টা গোপন করছেন। ঠিক আছে, এই যে গোপন করার কারণে আপনি অপরাধী। এখন স্যার বুঝছেন, আমি এনো এরা এরা তো স্যার কোনো অন্যায় কাজ করতে গেছেন না স্যার, তাহলে আমি অন্যায় তো অপরাধী করছে। কেমনে? হ্যাঁ, এরা তো অন্যায় করছে। আপনি গিয়ে দেখেন নিচে গিয়ে ওই যে এই মেসে থেকে এরা মাছ 1 পিস বেশি নিছে। গন্ডগোল বাধা দিছে। এটা সব দ্বারা এক না, এটা আমরা 8 দ্বারাই পড়তেছি, আমরা 8 দ্বারা। উদাহরণ দিচ্ছি 5টা, যে কি কি কারণে সে অপরাধী বা সহায়তাকারী হবে, আমরা 8 দ্বারাই পড়তেছি। আর ধারা শুধু সংজ্ঞার ধারা, তাই না? হ্যাঁ, অন্য অপরাধের ক্ষেত্রে এটা হচ্ছে আপনি যে সাহায্যকারী, আপনি কিভাবে সাহায্যকারী হইলেন, এই বিষয়টাই হচ্ছে 8 দ্বারার মধ্যে বিশ্লেষণ করা আছে। এখানে 5টা স্যার ব্যাখ্যা আর দেওয়া দ্বারা আছে। বিষয়টা কি, আর দ্বারা বিষয়টা হচ্ছে এরকম যে এটা নাকি যে দুষ্কর্মের সহায়তাকারী প্ররোচনা মানে আমি কাউরে মানে অপরাধ করতে সহায়তা করছি বা হচ্ছে প্ররোচনা দান করছি, বিষয়টা এরকম। মানে কে করতে চাই নাই তারে করাইছি, হ্যাঁ, আবার কে করতে চাইলে তারে আরো যোগান দিছি করার জন্য। সঠিক। অর্থাৎ আপনি যেই কাজটা তারা দিয়ে করাতে গেছেন, অর্থাৎ আপনি তো হয় টাকা দিছেন, অথবা কি করছেন, তারা বুদ্ধি জি স্যার। দিছেন,
অথবা তারে মাল জি সাপ্লাই স্যার। দিয়েছেন, দেওয়ার কারণেই তো সে জি হয়েছে। স্যার। এই যে আপনি এই লজিস্টিক গুলা দিচ্ছেন, এই জন্য আপনি কি হয়েছেন? প্ররোচনাকারী, সাহায্যকারী, সহায়তা দাতা। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে আপনার উদাহরণ। এটা হলো 8 দ্বারা। তারপর হইলো 9 দ্বারা। যদিও এটা গতকালকের ক্লাস, তারপর আমরা আজকে একটু আলোচনা করতেছি। কারণ কি, এই যদি আপনি এই সহায়তার অধ্যায়টা যদি আপনি না বুঝেন, তাহলে পুরো দণ্ডবিধি আপনি শেষ করে চলে যাবেন, শেষে গিয়ে দেখবেন যে আপনি সহায়তার মধ্যে আটকা পড়ছেন। তারপর হইলো 9 দ্বারা। 109 দ্বারা হচ্ছে আপনি যে প্ররোচনা দিচ্ছেন, এই প্ররোচনার দেওয়ার ফলে সে ওই অপরাধটাই সংগঠন করছে। সেন্টুমি আপনি মিউট হয়ে যান। আপনি যে প্ররোচনা দিচ্ছেন, এই প্ররোচনার ফলে আপনি যেটাই বলছেন সে ওই অপরাধটাই সংগঠন করছে। এই জন্য আপনি আর যে অপরাধ করছে দুইজনই হবেন কি সমান অপরাধী। এটা হইলো দণ্ডবিধি আইনের 109 দ্বারা। এখন এটার একটা উদাহরণ দেই। যেমন ফজলে রাব্বি আরিফ রে বলছে যে তুমি একটা চুরি সংগঠন করো। কার বাসায় করবা? নিজামের বাসায়। ফজলে রাব্বির কথা শুনিয়ে আরিফ গেছে, গিয়া নিজামের বাসা থেকে একটা চুরি করে নিয়ে আসছে। এর বেশি আর কিছু করে না, জাস্ট হলে চুরি করছে। এই যে আরিফ চুরি করলো, এই চুরি করার কারণে আরিফ তো সে চুরির দায়ে দোষী। আর ফজলে রাব্বি কি বলছে? সে যা বলছে সেটাই করছে। এই জন্য ফজলে রাব্বি কি হবে? সহায়তাকারী বা প্ররোচনাকারী হিসাবে ফজলে রাব্বির দোষী হবে 109। এখন 109 কি শাস্তির দ্বারা? 109 শাস্তির দ্বারা না, শাস্তি হবে চুরি করছে 379। এখন ফজলে রাব্বিরে ঢুকাবো কিভাবে? অর্থাৎ 379/109 দ্বারা। 109 যখনই দিবে তখনই বোঝা যাবে তার ফজলে রাব্বি যা বলছে আরিফ তাই করছে। এটাই হচ্ছে 109। তারপর হইলো 110 দ্বারা। 110 দ্বারা হচ্ছে দণ্ডবিধি আইনের অপরাধের জ্ঞান নাই অথবা সে জানে না, কিন্তু এটার ভিতরে একটা অপরাধ লুকায়িত আছে এবং অপরাধটা সংগঠন হয়। এখন 110-এর মধ্যে দুইটা আলোচনা, কিন্তু এটা বাঙ্গে দেয় নাই, সেটা একত্রে দিছে। 110 দেওয়ার মানে হইল যে সেন্টু মিয়া নিজামরে বলছে যে ফজলে রাব্বির ঘরে একটা মোবাইল আছে, এই মোবাইলটার মালিক হচ্ছি আমি, এটা তুমি নিয়ে আসো। নিজাম গিয়া ফজলে রাব্বির ঘর থেকে মোবাইলটা নিয়ে আসছে। এখন তো নিজাম তো জানে যে এটা সেন্টু মিয়া মালিক, এই জন্য সে গিয়া সৎ বিশ্বাসে কি করছে? ফজলে রাব্বির ঘর থেকে মোবাইলটা নিয়ে আসছে। কিন্তু সেন্টু মিয়া জানে যে এই মোবাইলের মালিক হচ্ছে কে? ফজলে রাব্বি। সে চুরি করাইছে নিজামরে মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথা বলে যেহেতু একটা অপরাধ সংগঠন হয়েছে, এই ক্ষেত্রে নিজাম কি হবে? দণ্ডবিধি আইনের 110 দ্বারা সে রেহাই পেয়ে যাবে। আর সেন্টু মিয়া অপরাধটা সংগঠন হওয়ার কারণে সে অপরাধী হয়ে যাবে। তাহলে অপরাধ হয়েছে কি? চুরি। চুরির জন্য তখন এটার জন্য আপনি নিজামরে রেহাই দিতে গেলে কি করবেন? 379/110 দ্বারা দিয়ে দিবেন। তাহলে এই 110টা যখনই দিবেন তখন বোঝা যাবে যে নিজাম এটা অপরাধ হয় নাই, হে নির্দোষ। আর সেন্টু মিয়ার প্ররোচনায় পড়িয়া সে নিজের মনে করিয়া সে নিয়ে আসছে। সেই ক্ষেত্রে নিজাম রেহাই পাবে 110-এ, আর সেন্টু মিয়া দোষী হবে 379/110-এ। এখন এখানে দুইটা জিনিস পার্টিশন হয়েছে। একটা হয়েছে নিজাম রেহাই পাইছে, আর আরেকটা হয়েছে সেন্টু মিয়া কি হয়েছে? অপরাধী হয়েছে 110। কিন্তু 110-এ কিন্তু এরকম বাঙ্গিয়া বলা নাই 110। তারপর হইলো দণ্ডবিধি আইনের, আজকে আমরা এখন নতুন এই যে ক্লাসটা এখন আলোচনা শুরু করতেছি সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 111 দ্বারা। আচ্ছা, মাঝখানে 108টা একটু বাকি গেছে। 108-এর সঠিক অঙ্ক হচ্ছে বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ করতে দেয় সেই ক্ষেত্রে এটা কি হবে? সহায়তা হিসাবে গণ্য হবে। বাংলাদেশের বাইরে, এখন যে কোনো জায়গায় অপরাধ হোক বাংলাদেশের বাইরে, যদি কোনো প্ররোচনা দেয় সহায়তা করে সেক্ষেত্রে 108-এর সঠিক কটা দিয়ে দিবেন, দিলেই সেটা স্পষ্ট হয়ে যাবে যে এটা বাংলাদেশের বাইরে সে কি করছে? প্ররোচনা দিছে। আজকে এখন আমাদের মূল ক্লাসটা শুরু হইলো দণ্ডবিধি আইনের 111 দ্বারা।
সহায়তাকৃত কার্যের হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে দায় দায়িত্ব। এটা কালকে আমরা খালি শুরু করছিলাম, এর মধ্যে আমাদের ক্লাস টাইমটা শেষ হয়ে গেছে। তাহলে এখন এটা কি? সহায়তাকৃত কার্য অর্থাৎ আমি যেই প্ররোচনা দিছি এই প্ররোচনা হতে কি হয়েছে, ভিন্ন একটা কার্য সংগঠন হয়েছে, এর জন্য দোষী কে হবে? এটার উদাহরণ হইল যে তোমাদের ক্লাসের সবার নামই অনেকটা নেওয়া হয়ে গেছে, এই জন্য বেশি নাম নিলে পরে কি হবে, ওই উদাহরণের মধ্যে একটু ফেস লাগবে। আমরা একটু এখন আমাদের ক্লাসের বাইরে নাম নেই। যেমন রাসেল কি করছে, সুমনের খাবারে বিষ মিশানোর জন্য রহিমরে পরিচিত করছে। রাসেল সুমনের খাবারে বিষ মিশানোর জন্য রহিমরে পরিচিত করছে। রহিম সুমনের খাবার মনে করে কি করছে, করিমের খাবারে বিষ মিশিয়ে দিছে। যদিও করিমের খাবারে বিষ মিশানো হয়েছে, কিন্তু রাসেল অনুরূপ সুমনের খাবারে বিষ মিশানোর দায় কি হবে, দায়ী হবে। যদি এই বিষটা মনে করেন যে রহিমের খাবারে সুমনের খাবারে বিষ মিশানো হইতো, তাহলে তো সুমন মারা যাইতো। কিন্তু যেহেতু সুমনের খাবারে না হয়ে কি হয়েছে, করিমের খাবারে বিষ মিশিয়ে, সেই ক্ষেত্রে এটা অনুরূপ সুমনের খাবারে বিষ মিশানো হিসাবে কি হবে, দোষী হবে। এখন এই দোষীটা কি হবে, কার্য, যেহেতু সে প্ররোচনা দিছে, এই প্ররোচনা হলে যদি সে মারা যায় তাহলে 302, আর যদি সে বেঁচে যায় সেই ক্ষেত্রে 307। এটা কি উদাহরণ বুঝছেন নাকি বুঝেন নাই? না বুঝলে বলবেন। 307/111। 111। এখন আর যদি মারা যায় তাহলে আর 300, মারা গেলে 302। একটা উদাহরণ দেই। যেমন সুমন দুলনকে কি করছে, কালুর ঘর পুরানোর জন্য প্ররোচনা দিছে। সুমন দুলনকে কালুর ঘর পুরানোর জন্য প্ররোচনা দিছে। দুলন কি করছে, ঘর পুরাইতে গিয়া কালুর ঘর থেকে চুরি করছে। এখন সুমন কি হবে, সে ঘর ফুরানোর জন্য সহায়তাকারী হবে, আর কালু হবে চুরি করা এবং ঘর পুরানো দুইটার দায়ে দায়ী হবে। এটা কি বুঝছেন? সুমন দুলনকে প্ররোচনা দিচ্ছে কোনটা, কালুর ঘর পুরানোর জন্য। এখন দুলনে গিয়ে কি করছে, কালুর ঘর থেকে প্রথমে চুরি করছে, তারপরে ঘর ফুরাইছে। তাহলে এখন কে কোন দায়িত্ব নিবে? সুমন যেহেতু ঘর পুরানোর প্ররোচনা দিচ্ছে, তার হবে ঘর পুরানোর প্ররোচনার জন্য সে দোষী। আর কালু যেহেতু চুরি করছে, এই জন্য সে চুরিটাও নিবে, ঘর পুরানোরটাও নিবে। তাকে প্রমাণ করতে হবে 111 দ্বারা। তাহলে দুইজনের অপরাধ দুই দিকে কি হবে, ভিন্ন হবে। ভিন্ন হবে, হ্যাঁ, ভিন্ন কার্যের জন্য ভিন্ন অপরাধ। এখানে প্রমাণ করতে হবে কি, তিনটা বিষয়। এগুলা কিন্তু এমসিকিউ বলতেছি। আপনারা যদি মনে করেন যে স্যার যে 1 2 3 বলতেছে, এগুলা স্যারের বলা স্যার বলতেছে, পরে তো আমরা ঠিকই বুঝবো না। এই যেগুলো আমি 1 2 3 দিয়া বলতেছি, এগুলা মাথায় রাখবেন যে এগুলো হচ্ছে এমসিকিউ। প্রমাণ করতে হবে কয়টা বিষয়, তিনটা বিষয়। তিনটে। আসামি দুষ্কর্মে সহায়তা করেছিল। আসামি কে, দুলন। সহায়তার সম্ভাব্য ফল কি ছিল, ঘর ফুরানোটা ফল ছিল, আর সভ্য দুষ্কর্ম হয়েছিল। চুরি। অর্থাৎ দুষ্কর্ম হয়েছে, সহায়তা হয়েছে এবং এটার একটা পরিণতি ঘটছে। এই তিনটা বিষয় কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দুষ্কর্মের সহায়তা কে করছে, সুমন। মন। দুষ্কর্ম কে করছে, দুলন। এটার ফল কি হয়েছে, গড় ফুলাইছে। তাহলে তিনটা অপরাধ পাইছেন। এই তিনটা বিষয় প্রমাণ করতে হবে। এটা হইলো দণ্ডবিধি আইনের 111 দ্বারা। তাহলে উদাহরণ দিলাম দুই ক্ষেত্রে দুইটা। একটা হচ্ছে একজনের খাবার মনে করি অন্যজনের খাবার মিশাইছে, সেই ক্ষেত্রেও দোষী। আবার এক অপরাধ ঘটতে গিয়া আরেক অপরাধ ঘটছে, সেই ক্ষেত্রে কি, যে যেটা প্ররোচনা দিচ্ছে সে সেইটা পাবে, আর যে যেটা সংগঠন করছে সে সেই অপরাধ নিবে। এটা হচ্ছে 111, দণ্ডবিধি আইনের 111। এখন দণ্ডবিধি আইনের 112 দ্বারা এটা হচ্ছে 111 স্পেসিফিকলি একটা শব্দের সাথে এটা ব্যবহৃত হয়েছে।
যেমন সহায়তাকৃত কার্যের সাথে যদি কোনো দায় সংযুক্ত হয় বা সম্পর্ক হয়, সেই ক্ষেত্রে এটা কে করবে? সহায়তাকারী গ্রহণ করবে। সহায়তাকৃত কাজের সাথে যদি কোনো সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে এই অপরাধের দায় সহায়তাকারী গ্রহণ করতে হবে। এটা হইলে 112 ধারা। এখন এটার উদাহরণ কি? উদাহরণ হইল, সুমনের সম্পত্তি ক্রুক হইছে, আদালত ক্রুকের আদেশ দিছে। এখন রাসেল এই সম্পত্তিটা ক্রুক করতে গেছে, বা ম্যাজিস্ট্রেট কি করছে? সম্পত্তিটা ক্রুক করতে গেছে। সুমন কি করলো? রাসেলকে বলল যে ম্যাজিস্ট্রেট আমার সম্পত্তি ক্রুক করতে এসে, তোরা এখানে বাধা দিস, যাতে আমার এই সম্পত্তিটা ক্রুক করতে না পারে। এখন রাসেল কি করছে? বাধা দিছে। বাধা দিতে গিয়া ম্যাজিস্ট্রেটের সাথে মারধর হয়েছে, ম্যাজিস্ট্রেটকে আঘাত করছে বা পুলিশ অফিসারকে আঘাত করছে। এখন এই যে পুলিশ অফিসারকে যে আঘাত করছে, এই আঘাতের দায়টা কে নিবে? সুমন কি সেটা নিবে নাকি নিবে না? উত্তর দিবেন। আপনার উত্তর দিতে হবে, কারণ না হলে এই বিষয়গুলো যদি ক্লাসে যদি মুখে কথা না বলেন, তাহলে সেটা কিন্তু বাইর করা যাবে না। ফজলে রাব্বি, আবার একটু বুঝিনি। 112 ধারা। 112 ধারা হচ্ছে সহায়তাকৃত কাজের সাথে যদি অপরাধের সম্পর্ক হয়, তাহলে এর দায় কে নিবে? সহায়তাকারী নিবে নাকি যে অপরাধ করছে সে নিবে? যদি 112 ধারা হচ্ছে কোন অপরাধের সাথে সম্পর্ক হয়, সেই ক্ষেত্রে সহায়তাকারীকে এটা দায় নিতে হবে। এখন দায়টা কি? যেমন আমরা সম্পত্তি ক্রুক দিয়ে উদাহরণ দিলাম, যে আরিফের সম্পত্তি ক্রুক হইছে। এখন ম্যাজিস্ট্রেট আইছে, আসার পরে কি বলছে? যে আরিফের সম্পত্তি ক্রুক করবে। এখন আরিফ ফজলে রাব্বিরে বলছে যে যখন সম্পত্তি ক্রুক করতে আসে, তোমরা কি করবা? ম্যাজিস্ট্রেটে বাধা দিবা বা পুলিশ অফিসারকে বাধা দিবা, যাতে এটা সম্পত্তি ক্রুক করতে না পারে। এখন ফজলে রাব্বি বাধা দিতে গিয়ে পুলিশ অফিসার হোক আর ম্যাজিস্ট্রেট হোক, তারকে মারধর করছে। যেহেতু মারধর করছে, তাহলে এটার দায়িত্ব কি আরিফ নিবে নাকি নিবে না? অবশ্যই নিতে হবে। কেন নিবে? আমি বলছি তারা সহায়তা করার, আমি তো সহায়তাকারী না, মেন। না, এটা তো সহায়তাকারী। খালি এই এই জন্যই তো বললাম যে কথা বলতে হবে। না, নিবে স্যার এই কারণে, ওই কারণে সে তো জানতো যে বাধা প্রদান করতে গেলে ওইখানে অবশ্যই তো মারামারি হতে পারে। মারামারি হতে পারে, যেহেতু বাদার সাথে মারামারির একটা সম্পর্ক আছে, সেই জন্য হ্যাঁ আরিফরে স্যার। নিতে হবে। ওই এটা অপরাধ ফজলে করলো। রাব্বি, আমার এটার মধ্যে কিন্তু ওই জুমের মধ্যে আমার বাংলা লেখাটা উঠে না। এই জন্য আমি কিন্তু সরি, ঠিক আছে? কারণ ওই যে আমার বাংলা লেখাটা কি একটা সমস্যা হয়েছে, বাংলা লেখা যারাই লেখে এটা আমার কাছে শু করে না, এটা গড় গড় দেখায়। ঠিক আছে, এই জন্য কিন্তু আসলে আমি সরি। তো এখন 112 যেটা আমরা বলতেছিলাম, বাদার সাথে বুঝতে যেহেতু পারছি। মারামারির একটা সম্পর্ক আছে, এই জন্য আরিফ কি করতে হবে? এই মারামারির দায় আরিফকে নিতে হবে। এখন হুম। যদি বাদার সাথে 11 জনের দর্শন করে, তাহলে কি এটার সাথে সম্পর্ক যায়? বাদার সাথে কিন্তু দর্শনের সম্পর্ক নাই, বাদার সাথে গড় ফুরানোর সম্পর্ক নাই, অতএব এটা সে নিবে না। যেহেতু বাদার সাথে মারামারির একটা সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আরিফ কি করবে? এটার দায় নিতে হবে। এটা হইল দণ্ডবিধি আইনে 112 ধারা। বুঝতে পারছি, ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে 112-তে? ঠিক আছে। 113 ধারা হচ্ছে যে অপরাধটা হয়েছে এই অপরাধের পরিণতি। তাহলে যে 113 ধারা হচ্ছে সাহায্যকৃত কাজের পরিণতি কে নিবে? সাহায্যকৃত কাজের পরিণতি সহায়তাকারীকেই নিতে হবে। যে সহায়তা করছে, যে সাহায্য করছে, যে প্ররোচনা করছে, অর্থাৎ এই অপরাধের যে পরিণতি হবে, সেই পরিণতি তাকে নিতে হবে। অর্থাৎ এর দায় দায়িত্ব তার নিতে হবে। তাহলে এটার উদাহরণ কি দেব? উদাহরণটা হচ্ছে
যে সুজন আঘাত করার জন্য করিমরে প্ররোচনা দিছে। সুজন কি করছে? আঘাত করার জন্য করিমরে প্ররোচনা দিছে। এখন করিম আঘাত করবে কারে? সাপোজ ধরো আমাদের নিজাম, করিম আঘাত করবে নিজামকে। এখন সে বলছে আঘাত করার জন্য। এখন এমন আঘাত করছে, আঘাতের ফলে নিজাম মোটামুটি শেষ। মারা গেছে। এখন এর দায় দায়িত্ব কে নিবে? কারণ সে তো বলছে আঘাত। এখন সে কি বলছে? জেরে মেরে ফেলো। যেহেতু আঘাতের সাথে মরার একটা সম্পর্ক আছে, কারণ এটা তো আর বলে নাই যে হালকা আঘাত করবা বা গুরুতর আঘাত করবা, এটা কি বলে দিছে? আর যেহেতু আঘাতের ফলে তো অবশ্যই মৃত্যু হইতে পারে। এটা অতএব জানা থাকা দরকার। এই যে মৃত্যুটা যে পরিণতি, এই পরিণতি কিন্তু কি করতে হবে? সুমনকে নিতে হবে। এটাই হলো 113 ধারা। উদাহরণগুলো কিন্তু মনে রাখবেন, কারণ এই উদাহরণগুলো যদি আপনি না মনে রাখেন তাহলে কিন্তু আপনি এই সহায়তার অধ্যায় কিন্তু আপনি ধরা সম্ভব না। এই জন্যই আমরা কিন্তু প্রত্যেকটা সহায়তার সাথে কিন্তু একটা উদাহরণ দিচ্ছি। যে পরিণতি, অর্থাৎ আঘাতের সাথে যেহেতু মৃত্যুর একটা সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে কি হবে? এই পরিণতির কারণটা সহায়তাকারীকে নিতে হবে। কারণ সে প্ররোচনা দিছে, সে সাহায্য করছে। সাহায্য করার ফলে কি হয়েছে? সে আঘাত করছে, আঘাতের ফলে তার মৃত্যু হয়েছে। অতএব এই মৃত্যুর দায় দায়িত্বটা কি করতে হবে? সহায়তাকারীকে নিতে হবে। দণ্ডবিধি আইনের 113 ধারা। তাহলে কিন্তু খুন করলো যে, হ্যাঁ, তাহলে এই 302 113 হবে সহায়তাকারীর। সঠিক। আর যিনি অপরাধটা ঘটাইলো তার কোনটা হবে? 113ই হবে। না না, যে অপরাধ ঘটছে সে তো হয়েছে 302। হুম হুম হুম। যে মনে করেন যে সে আঘাতের ফলে সে মারা গেছে, তাহলে সে ও কোন? হ্যাঁ, 302 হবে তার। সে হয়েছে সঠিক। 302। আর সহায়তাকারী আনার জন্য হচ্ছে 11, 12, 13, 9, 10, 11, 12, 13, এটা হচ্ছে সহায়তাকারীর জন্য। ওকে ওকে, ঠিক আছে। যখন মূল ধারার সাথে এই সহায়তার ধারাগুলো আসবে তখন বোঝা যাবে যে রহিমের কাজের ফল হচ্ছে এইটা, আর এর সহায়তা করছে কে? সুমন করছে। যখনই আপনি এই যে মূল অপরাধের সাথে কোনো সহায়তার দ্বারা পাবেন, তখনই এই ধারাগুলো দিয়ে আপনি বুঝতে হবে যে এ অপরাধ করছে এর প্ররোচনায়, অতএব এর ফল হচ্ছে এই ধারাটা। ঠিক আছে। তারপর হইলো স্যার উদাহরণটা তো দিলেন স্যার, যে এই তাহার আঘাতের দ্বারা, তাহার মানে প্ররোচনার আঘাতের দ্বারা সে মারা যেতে পারে। এখন আমরা ধরে নিলাম সে মারাই গেল। হুম এখন আমি কালাম উস্তাদরে প্ররোচনা দিলাম অক্ষয় দ্বারা মারার লাগিয়া। হুম এখন আমি জানি যে আঘাত করলে ওকে তো মরতেও পারে, তো আবার হুম মরে গেছে গা। মরে সেই যাবে। হিসেবে তো কালাম উস্তাদ যেরকম 302 অপরাধী হবে, তা আপনিও আমিও তো 302। তার সেরকম 302 অপরাধী হবো না? হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ, বিষয়টা আপনি 302, কিন্তু এখন আপনি যে সহায়তা করছেন, আপনি যে প্ররোচনা হুম। দিচ্ছেন, এটা আমি বুঝাবো কিভাবে? ওই বুঝানোর জন্যই হচ্ছে 9, 10, 113। 11, 12, 13, এগুলো হচ্ছে বুঝানোর জন্য যে সেন্টু মিয়ার প্ররোচনায় কালাম ওস্তাদ এই কাজ করছে। এখন আপনি যে সেন্টু মিয়া যে প্ররোচনা দিচ্ছেন, এই জন্যই হচ্ছে 109, 10, 11, 12, 13, 14, এগুলো হচ্ছে আপনার প্ররোচনার দ্বারা। আর আপনি তো শাস্তি তো যা পাইবেন ওই যে দ্বারা। সংশ্লিষ্ট দ্বারাই আপনি শাস্তি পাবেন। মানে এইগুলা লেখা তারপরে গিয়া 302 লাস্টে লিখতে হইব। আগে লিখবেন অপরাধের দ্বারা, যেহেতু খুন হয়েছে সেই ক্ষেত্রে 302, আর তার পিছনে লিখবেন সহায়তাকারী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। তারপর হলো দণ্ডবিধি আইনের 114 ধারা, অপরাধ সংগঠনকালে সহায়তাকারীর উপস্থিতি। এই যে এখন আপনি কালাম উস্তাদের সামনে আছেন, আপনি কালাম উস্তাদরা কইছেন যে অক্ষয় তারে মাইর দেন, আপনি তো সামনে দাঁড়ানো না, আপনি সামনে দাঁড়াইতে কিয়া তারে যে পরামর্শ দিচ্ছেন, এই জন্য হচ্ছেন আপনি 114 ধারায় অপরাধ। বুঝা গেছে? একশো জি এগারো আর স্যার। 111 আর 113 কি বিপরীত? বিপরীত বলতে কোনটা বলছেন আমি বুঝি নাই। এখন
111 হচ্ছে এখানে দুইটা কথা বলা আছে 111, যে আপনি যে অপরাধ করছেন এই অপরাধের সাথে আমার অপরাধের একটা সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে আমি কি করবো, এটার দায় নেব। আর 113 হচ্ছে আমি যে আপনারে যে প্ররোচনা দিছি এই প্ররোচনার ফলে আরেকটা কি হয়েছে, ঘটনা ঘটছে, এই ঘটনাটাও কি করতে হবে, আমাকে নিতে হবে। এটাই হইলো 113। আপনি হুম কি বুঝছেন নাসরিন আপা? 111 হচ্ছে আমি আপনার প্ররোচনা দিছি একটা, আপনি অপরাধ করছেন একটা, অতএব আমি কি করব, আমি যেটার প্ররোচনা দিছি এটার জন্য আমি দায়ী, আর আপনি যেটা বেশি করছেন আপনি বেশিটাও আপনি নেবেন, যেটা করছেন এটাও আপনি নেবেন। এটা হচ্ছে 111। আর 112 হচ্ছে আমি যেই প্ররোচনা দিছি এই প্ররোচনার সাথে যেটা সম্পর্কিত সেটা আমাকে নিতে হবে, এটা হলো 112। আর 113 হচ্ছে প্ররোচনার পরিণতি, অর্থাৎ আমি আপনার যে প্ররোচনা দিছি এই প্ররোচনার ফলে যে একটা ঘটনা ঘটতে পারে। যেমন আমি আপনারে বলি, এখন আমরা আরেকটা উদাহরণ দিই, 113 উদাহরণ। আমি বললাম সেন্টু মিয়াকে যে আপনি নিজামের ঘরে চুরি করেন। এখন সেন্টু মিয়া গেল নিজামের ঘরে চুরি করতে। না, এখানে আমরা এই দুজনের নাম বাদ দেই। আমরা আমি বললাম কি সুমন রে যে তুমি রহিমের ঘরে চুরি করো। আমি সুমনকে বললাম রহিমের ঘরে চুরি করো। এখন সুমন কি করলো, রহিমের ঘরে চুরি করতে গেল, চুরি করতে গিয়া এখানে একজনকে দর্শন করলো। এখন চুরির সাথে কি দর্শনের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। অতএব আমি যেহেতু চুরির কথা বলছি সেই ক্ষেত্রে আমি কি করব, চুরির দায় আমি নেব। আর সুমন কি করবে, সে এখানে গিয়ে চুরি করছে, এটার অপরাধ তো নিবে, সাথে সে দর্শন করছে, সে দর্শনের অপরাধ নিবে। এটা হইলো 111 দ্বারা। এখন 112 দ্বারা হইলো যে সে চুরি করছে, চুরি করতে গিয়া একজনকে চাকু মারছে, কারণ চুরিতে যখন বাধা প্রদান হয়েছে চাকু মারতেই পারে। অতএব এটার দায় আমাকে নিতে হবে 112 দ্বারায়। 113 দ্বারা হইলো সে চুরি করতে গেছে, চাকু মারছে, চাকু মারার ফলে ওই লোক মারা গেছে। যেহেতু চুরি করতে গেলে একটা বাধার সম্মুখীন হয়, বাধা কালে সে চাকু মারতেই পারে, চাকু মারার ফলে সে কি হয়েছে, লোকটা মারা গেছে। এখন যেহেতু চুরির সাথে বাধার একটা সম্পর্ক আছে, বাধার সাথে যেহেতু মৃত্যুর একটা সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে এই লোকটা যে মারা গেছে, অতএব এই খুনের দায়টাও আমাকে নিতে হবে। এটা হইলো 113 দ্বারা। এখন কি বুঝছেন 113? ক্লিয়ার। এখন এখানে আপনি প্রত্যেকটা ধারারে আলাদা আলাদা ভাবে নিতে হবে, আপনি একটার সাথে যদি আরেকটা জোড়ান তাহলে আপনি হবে না। এক একটা হবে না, এক এক আলাদা। রকম। 11 একরকম, 12 একরকম, 13 একরকম। আর 14টা হচ্ছে সবচেয়ে সহজ। আমি হাজির তাকে কি করলাম, আপনারা বললাম যে আপনি এই অবশ্যই। অপরাধ করেন, সেই ক্ষেত্রে আমি যেহেতু উপস্থিত প্ররোচনাকারী সেই ক্ষেত্রে আমি হচ্ছে 114। আর যে অপরাধ সংগঠন হবে সেই অপরাধের দ্বারা আসবে। এটা হলো 114 দ্বারা। দুজনের সমান অপরাধী হবে। অপরাধী সবসময় সমান, সহায়তাকারী সবসময় সমান, সহায়তাকারী কোনো হাফ নাই। হ্যাঁ, সঠিক। যে অপরাধ সংগঠন হবে এই অপরাধের সমানভাবে দুইজনই শাস্তি পাবে, যে সংগঠন করবে সেও সমান, আর যে সহায়তাকারী সেও সমান। অতএব সহায়তাকারীর সঠিক। শাস্তি কি হবে, দ্বিগুণ, অর্ধেক, সমান নাকি 1/4? এমসিকিউ উত্তর হবে সহায়তাকারীর শাস্তি হবে সমান, অপরাধীর সমান। আমরা আজকে আর সামনে অ্যাডভান্স হই না। এই 14 পর্যন্ত আপনার ফৌজদারি কার্য দণ্ডবিধি আইনের 107 থেকে 114 পর্যন্ত কার কি প্রশ্ন আছে বলেন, আমাদের আরো 5 মিনিট সময় আছে। বলেন 100 এখানে। 109 যেটা, হুম। 109 তো